গত বছরের তুলনায় এই বছরটা বেশি ভালো লাগতেছে। স্বাধীন তো হয়েই গেছি, বাট আরো সুন্দর আর ভালো কিছু দেখতে চাই। যে দলই আসুক না কেন ভালো একটা কর্তৃত্ব আসুক। আজকে আমাদের মহান বিজয় দিবস, সেই জন্য বাচ্চাদেরকে সময় দিয়ে পারলাম, চিড়িয়াখানায় আসলাম, ভালোই সময় কাটলো। এই বছরটা নিজেদের কাছে একটু ভালো লাগতেছে, কারণ দেশে এত বড় একটা পরিবর্তন হয়েছে। আগামীতে নতুন বাংলাদেশ দেখতে চাই, সেখানে কোনো হানাহানি থাকবে না, মানুষের প্রতি মানুষের বিদ্বেষ থাকবে না। গত বছরের তুলনায় এই বছরটা বেশি ভালো লাগতেছে, আনন্দ বেশি উপভোগ করতেছি। মনে করেন এখানে পার্কিং এর টাকা গাড়ি রাখতে হলে 50 টাকা দিতে হতো, এখন মনে করেন 20 টাকায় কাজ হয়ে যাচ্ছে। আর এখানে মনে করেন 80 টাকা 70 টাকা ঢুকতে হইতো, এখন 50 টাকায় ঢোকা যাচ্ছে। বানর দেখছি, বাঘ দেখছি, সিংহ, বানর, আর দেখছি টিয়া পাখি, হরিণ দেখছি, আর হচ্ছে যার হচ্ছে আর কি। হ্যাঁ, অত্যন্ত সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমরা অনেক মানুষদেরকে উদ্বুদ্ধ করব ছুটির দিনগুলোতে বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে যেন বাচ্চাদেরকে একটা সুন্দর চিড়িয়াখানা ঘোরার জায়গা এবং অন্যান্য প্রাণীগুলো দেখার, মানে যে প্রাণীগুলো আমরা বাইরে সচরাচর দেখি না, এগুলো এখানে দেখার জন্য শিশুদেরকে এগুলো পরিচয় করিয়ে দেওয়ার জন্য অবশ্যই এখানে নিয়ে আসা উচিত। নতুন বাংলাদেশে আমরা চাচ্ছি সুশৃঙ্খল একটা বাংলাদেশ গড়ুক এবং কর্তৃত্বটা অনেক সুন্দরভাবে ভালো একটা মানুষ আসুক। যে দলই আসুক না কেন ভালো একটা কর্তৃত্ব আসুক। আমরা বিজয় দিবস, বিজয় আমাদের বাংলাদেশের বিজয়, এটা কোনো দলের বিজয় না। বিজয় দিবসের অঙ্গীকার হওয়া উচিত আমরা সবাই একতাবদ্ধ থাকবো, এটাই। আমরা বাঙালি, আর কিছু না, এটাই আমরা একতাবদ্ধ থাকতে চাই। কে কি আমরা ওইসব সূত্র নিয়ে চলতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সবাই একতাবদ্ধ থাকুক। খুবই ভালো লাগছে, কারণ এটা তো আমাদের বিজয় উৎসব, আমাদের স্বাধীনতা নিয়ে, সে তো আমাদের অনেক ভালো লাগছে। খুব ভালো, আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি এখানে। এখানে তো চিড়িয়াখানায় তো সবই জীবজন্তু এগুলোই দেখা যাচ্ছে, হরিণ দেখলাম, সাপ দেখলাম, আরো অনেক কিছু দেখেছি। আরো সুন্দর, স্বাধীন তো হয়েই গেছি, বাট আরো সুন্দর আর ভালো কিছু দেখতে চাই। উন্নত হোক, দেশের জন্য ভালো হোক, সবার ভালো হোক, এটাই চাই। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এবং একটা বন্ধ দিন হওয়াতে আজকে আমাদের মহান বিজয় দিবস, সেই জন্য বাচ্চাদেরকে সময় দিয়ে পারলাম, চিড়িয়াখানায় আসলাম, ভালোই সময় কাটলো এবং খুব সুন্দর পরিবেশ, অনেক লোকজন আসছে, সবাই আনন্দ করতেছে, ভালো লাগতেছে। আমি পাখি দেখছি, বাঘ দেখছি, জলহস্তী দেখছি, অনেক কিছু দেখছি, জিরাফ দেখছি। আমরা নতুন বাংলাদেশ আসলে চাচ্ছি এমন একটা দেশ যেখানে বৈষম্য থাকবে না এবং যেখানে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, ধর্ম, গোত্র, বর্ণের নির্বিশেষে প্রত্যেকের জন্য সম অধিকার নিশ্চিত হবে। এবং আজকে এই যে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এটা দেখলাম, উদ্যোগ দেখলাম, বাচ্চাদের জন্য আজকে কিন্তু এন্ট্রি ফ্রি ছিল এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম বিভিন্ন ধরনের উদ্যোগ যেখানে আসলে আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে, আরো সব সেক্টরে এমন উদ্যোগ নেওয়া উচিত। এবং দেশের বিশেষ একটা বড় অংশ বেকার আমাদের আছে, তাদেরকে আমাদের কর্মে অংশগ্রহণমূলক বিভিন্ন ধরনের চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্যগুলোতে কিভাবে অংশগ্রহণ করে বেকারত্ব দূরীকরণ করা যায়, এটা যদি আমাদের সমাজে বা আমাদের যে সরকার আছে, বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার যারা আসবে, তারা এগুলো নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। পরিবারকে ঘুরতে নিয়ে তো ভালো লাগে, তারপর বিশেষ করে চিড়িয়াখানায় আসলাম বাচ্চাকে নিয়ে, ও পশু পাখি দেখলো, আরো ঘুরতেছে, খুব মজা করতেছে, এর সাথে আমরাও মজা পাচ্ছি। আগামীতে নতুন বাংলাদেশ দেখতে চাই, সেখানে কোনো হানাহানি থাকবে না, মানুষের প্রতি মানুষের বিদ্বেষ থাকবে না, স্বার্থপরতা থাকবে না, সবাই নিরপেক্ষভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে চলবে সবাই, এটাই আমাদের আশা। গত বছরের প্রেক্ষাপট আর এই বছরের প্রেক্ষাপট টোটালি আলাদা, ঠিক আছে, টোটালি আলাদা। এই বছর এটা মনের ভিতরে মানে আমরা যে ফ্রিনেস লাগতেছে আগে, ঠিক আছে, মানে মনে হচ্ছে এটা মুক্ত ভাব, এই জিনিসটা ফিল করতেছি। জি, খুবই ভালো লাগছে। আমি আসছি, আমার ছেলে আসছে, বোন আসছে। এই বছরটা নিজেদের কাছে একটু ভালো লাগতেছে, কারণ দেশে এত বড় একটা পরিবর্তন হয়েছে, সবাই খুশি, আমরাও খুশি। এই যে সবার অঙ্গীকার হওয়া উচিত ছিল দুর্নীতিমুক্ত দেশ গড়া, আমরা যেন নিজেরা নিজেদের দেশটাকে আরেকটু পরিবর্তন করতে পারি, সবাই যেন আরেকটু ভালো হই, সৎ হই, এটাই আসলে আমাদের অঙ্গীকার হওয়া উচিত। নতুন বাংলাদেশকে আসলে এইটাই তো, মানে জিনিসপত্রের দাম একটু কমবে, তারপরে দুর্নীতি বন্ধ হবে, আর অপরাধ কমবে দেশের, এইটাই চাই। সুন্দর সুস্থ সমাজ যেন হয়, কোনো গ্যাঞ্জাম যেন না থাকে, তারপর আপনার সবাই ভালো থাকুক, অর্থনীতি ভালো হোক,
দেশের মানুষের কল্যাণ হোক। সুন্দর, আগামীতে আরো অনেক বছর বাংলাদেশ যাতে সুন্দরভাবে আগাতে পারে সেভাবেই বাংলাদেশকে দেখি। এটা তো অনেক ভালো লাগছে আমাদের, কারণ আজকে বাচ্চাদেরকে নিয়ে আমরা সারা বছর সময় পাই না। আর এবারকার বিজয় দিবসটা আসলে ভিন্ন মাত্রা যোগ করছে আর কি। মুক্তভাবে মানুষ ঘুরতে পারছে, কোথাও কোনো বাধা নাই। দুর্নীতিমুক্ত, বৈষম্যবিহীন, মানুষের যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের জটিলতা, যে সমস্যাগুলা, মানুষকে হয়রানি ভোগান্তি, এই থেকে যেন বাংলাদেশ উত্তরণ ঘটতে পারে। আমরা এতে ভোগান্তি থেকে মুক্তি চাই আর কি। খুব ভালো লাগছে, এত মানুষ এসেছে, সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে, বিজয়ের দিন আনন্দকে উদযাপন করতে এসেছে। হ্যাঁ, এখন হয়তো মানুষ একটু বেশি মুক্ত স্বাধীনভাবে হয়তো বাক স্বাধীনতাটা এসেছে, বাট ওই একই সেম। এই চিড়িয়াখানা একটা ঐতিহ্যবাহী জায়গা, অনেকেরই শখ থাকে যে আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাব। আমরা ছোট ভাইদেরকে নিয়ে আসছি, ছোট ভাইদের ইচ্ছা ছিল আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাব। এই 16 ডিসেম্বর উপলক্ষে ছুটির দিন আমরা তাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসলাম। যে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলতে পারতেছি, আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। খুবই ভালো লাগছে যে আমার ছেলেদের নিয়ে আসছি, আজকে ছুটির দিন, আমার অফিস বন্ধ, তাই আজকে আমার অনেক ভালো লাগছে।